এই নাম্বারটা সেভ করে রাখেন, সেভ করে হচ্ছে প্রয়োজনে কল দিয়ে শিওর হয়ে তারপরে দেন। আমি দুইজনকে পেয়েছি যারা ভুল নম্বরে টাকা দিয়েছে। আর আগে একজনকে পেয়েছিলাম, আগে 2-3 জনকে পেয়েছিলাম যারা মোবাইলে রিসার্চ করে দিয়েছিল। আপনারা যেন রিসার্চ করেন না, সেন্ড মানি করবেন। সেন্ড মানি। ওকে, যাই হোক, টাকা পয়সার আলাপ শেষ। এখন কথা হচ্ছে যে আপনাকে, আশা করি সবাই চলে এসছে। হ্যাঁ, সবাই চলে এসছে। তো এইটাকে আপনি র্যান্ডমলি এরকম করে লিখে ফেলবেন। শব্দ আসতেছে আরাফাত থেকে। আরাফাত, আপনাকে মিউট করে দিলাম, পরে প্রয়োজন হলে নিজেকে আনমিউট করে কথা বলবেন। এই যে দেখে মনে হয়, আপাত দৃষ্টিতে দেখে মনে হয় এটাই মনে হয় সূত্র। এই যে কিউব। ভাইয়া পরেরটাতে 1/x² হবে। হ্যাঁ, এখানে আমি ওইটা একটু শেখানোর চেষ্টা করব যে সূত্র মুখস্থ না করে একটু চিন্তা করে, যদি ভুলে যান আর কি, আপনি তেমনি বাসা থেকে মুখস্থ করে যাবেন। যদি ভুলে যান তাহলে কি করবেন সেটার জন্য। কারণ পরীক্ষার হলে কোনো কিছু উদ্ভাবন করার জায়গা না। আমি বারবারই বলি এই কথাটা, পরীক্ষার হল নতুন কোনো কিছু সৃষ্টি করার জায়গা না। পরীক্ষার হল যা বাড়ির থেকে শিখে যাবেন সেটাই যে উড়াই দিয়ে আসবেন। আর কিছু জিনিস আসবে সেগুলোর জন্য সময় রাখতে হবে। হ্যাঁ, বলেন স্যার। এই যে ডান পাশে যে দুইটা গুণ আকারে লিখেছেন, ওখানে পরেরটায় 1/x²। আচ্ছা, হ্যাঁ, 1/x² হবে। তো এই যে এই কথাগুলো লিখেছি, এইটার সাথে কিন্তু এটা সমান নাই। দেখেন আমি এখন একটা সমান চিহ্ন দিয়েছি, বাট এরা দুজন কিন্তু সমান না। আচ্ছা, সমান না। আমি যদি এইখানে একটু মাইনাস দিয়ে x + 1/x লিখে দিই তাহলে এটা সমান হয়ে যায়। ঠিক আছে, এখন আমি -x + 1/x, এই এক্সট্রা অংশটুকু কোত্থেকে পেলাম? দেখবেন কোথা থেকে পেলাম। আমি এইটুকু মুছে ক্লিয়ার করে দিই। এইটুকু মুছে আমি লিখেছিলাম এটার সমান এটা, কিন্তু চলেন মনে করেন এটা নাই, শুধু এইটা একটা ক্যালকুলেশন। এইটাকে যদি আমি একটা লাইন করি, গুণ করি, ছোটবেলার যে গুণ আছে, এই x³ দিয়ে এই দুইটাকে গুণ, x³ দিয়ে এটাকে গুণ দিলে কত হয়? x⁴, আর x³ দিলে এটাকে গুণ দিলে কত হয় বলেন তো? এরকম হয়, প্লাস এইটা আর এটা গুণ দিলে উপরে x² আর নিচে হচ্ছে x³ আর এইটা আর এটা গুণ দিলে 1/x⁵ হয়। এখন খেয়াল করেন, এইটা আর এটা যদি কাটাকাটি করেন, আর এই যে পাশে উনি একদম শেষে যিনি একা একা আছেন ওনাকে এর পাশে নিয়ে আসি, এর কাছে নিয়ে আসলাম। আর এইটাকে একটু কাটাকাটি করলে কি হয়? শুধু x, এই যে নিচে এটা কেটে গেল। আর এটাকে কাটলে কি হয়? নিচে x, আর এটা কাটলে হয় উপরে x। এই দেখেন, এটা খেয়াল করে দেখেন। আমি যদি এখানে ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিই তাহলে প্লাস আছে, তো কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখেন, এই জিনিসটা কিন্তু এক্সট্রা। এই যে এই গুণের মধ্যে এই জিনিসটা এক্সট্রা আছে। এই যে আমার এইটার সমান x5 + 1/x5, বাট এটা হয়ে গেছে এক্সট্রা। এই জন্য আমরা সমান লেখার জন্য এই রকম করে একটা মাইনাস লিখে ফেলি। আমি কি বুঝাতে পারলাম সূত্রটা? জি স্যার। ওকে, তাহলে আরেকবার বলেন। আরেকবার বলবো। এই যে আমি তো এই লাইন মনে করেন এটা লিখি নাই, ঠিক আছে? আমি কিন্তু সূত্রও লিখি নাই, আমি জাস্ট এইটাকে ক্যালকুলেশন করতেছিলাম। এইটাকে দুটাকে গুণ করতে করতে আমি এসে পেয়েছি কি এরকম একটা গুণ পেয়েছি। সম্পূর্ণটা হচ্ছে এরকম। তো এই গুণ করে দেখলাম যে এই যে আমার এই যে এই অংশ যেটা আছে, এই অংশটা হচ্ছে এক্সট্রা। আমি যে সূত্র লিখতে চাচ্ছি তার মধ্যে এইটুকু নাই। এই যে আমি তো এইটুকু সূত্র লিখতে চাচ্ছি, তার মধ্যে এইটুকু নাই। তার মানে সূত্র থেকে ওই গুণফল থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই তাহলেই আমি এই সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে? এখন ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে, এইবার যখন অঙ্কটা করবেন, এখন যখন আপনি এই x⁴ + 1/x⁴ এর মান যখন বের করবেন
তখন তো আপনি নিশ্চিন্তে এক্স কিউব প্লাস 1/x³ তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস এক্স প্লাস 1/x এরকম লিখে এবার মান বসায় ফেলবেন। হয়তো বা আপনার কাছে মান আছে এক্স প্লাস 1/x সমান 3 এরকম একটা মান দেওয়া আছে, দিয়ে ওরা বলেছিল এটার মান বের করতে। আপনি খুব সুন্দর করে এই সূত্রটা লিখে এবার মান বসায় বসায় করবেন। এখন অঙ্ক হয়ে গেছে দুইটা, এ একটা অঙ্ক এ একটা অঙ্ক। এ একটা অঙ্কর সূত্র বসাবেন, এটারও সূত্র বসাবেন, আর এটার ডাইরেক্ট মান বসাই দিবেন। মান বসাই দিয়ে পরের লাইনে এটার মান যেটা যত হয় গুণ এটার মান যত হয় বিয়োগ এটার মান তত হয়, এই গুণ বিয়োগ করে একটা মান বের করবেন, এটা উত্তর। ঠিক আছে? শুধু মেইন কাজ হচ্ছে এই জায়গাটা ঠিক করতে পারলে পরের লাইনে আপনার আর সমস্যা হওয়ার কথা না, যেহেতু আপনি এটার মান আলাদা করে বের করতে পারেন, এটার মান আলাদা করে বের করতে পারেন, আর এটা তো ডাইরেক্ট মান দেওয়া আছে। এই কাজগুলো আপনি করে নিলেন। ওকে, গুড। এখন স্যার পরের এগুলো অংশটা কাটাকাটি আলাদা করে আলাদা করে বের করে নিয়ে করলে হবে না? আগে যেরকম করে 100% দেখাইছেন ওগুলো। 100% ও হবে। আচ্ছা আপনি আচ্ছা, চিন্তা করতেছেন যে তাহলে তো এরকম করেই ভালো হবে। হ্যাঁ, জি আপনি জি। চিন্তা করতেছেন এরকম করে আপনার ঘুচমুচু হয়ে যাচ্ছে, তাহলে আপনি এটার মান আলাদা করে বের করে রাখেন, এটার মান আলাদা করে বের করে রাখেন, পরে একবারে শুধু মান বসায় দেন, তাহলে হবে। ঠিক আছে? স্যার আমার একটা জায়গায় মানে একটু সমস্যা আছে স্যার হুম, এখানে। স্যার বলেন। সেটা হলো এই যে ডান পাশে মাইনাস এক্স প্লাস 1/x লিখেছেন, এর হুম, আগে তো এখানে অটোমেটিক্যালি মানে প্লাস হচ্ছে এক্স প্লাস 1/x মানে ছিল বিধায় আমরা মাইনাসটা এনেছি স্যার, তাই না হুম, স্যার? এখন যদি একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ নাকি স্যার? স্যার তাহলে হ্যাঁ, এখানে মাইনাস মাইনাস ইন্টু এই যে এক্স প্লাস 1/x স্যার কিভাবে থাকলো স্যার, এটা আমি একটু বুঝতে পারিনি। মানে আচ্ছা, আমার ইয়া হচ্ছে যে দুইটাই তো কাটাকাটি হয়ে যাওয়ার কথা স্যার। এই দেখেন আপনার তো এই জিনিসটা এক্সট্রা, জি স্যার, তাহলে এটাকে মাইনাস, রিমুভ করার জন্য তো আমি স্যার মাইনাস এনেছি, মাইনাস এনে এক্স প্লাস 1/x দিয়েছি, তাহলে তো স্যার এই দুইটাই ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ এই দুইটা তো ভ্যানিশ, এই দুইটা ভ্যানিশ হয়েছে। দেখেন আচ্ছা আমি তাহলে আপনাকে আরেকটু করে দিই। ওকে, আরেকটু জি করি। জি স্যার, জি এক্স স্যার। কিউব প্লাস 1/x³ আর এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস এক্স কিউব এক্স প্লাস 1/x, এটাকে যদি একটু ক্যালকুলেশন করেন, সরল করেন, কি পাবেন? এই লাইনটা করলে কি পাবেন? x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x, তাই তো? আর এই লাইনটা থেকে গেল, দেন ভ্যানিশ করে আপনি চাচ্ছেন ভ্যানিশ, এই দেখেন, এই যে, তার মানে এটা সমান এটা। ভাইয়া ভাইয়া আমার একটা ইয়া ছিল যে x⁵ প্লাস 1/x⁵, এইখানে ওই যে প্লাসের জায়গায় কি মাইনাস হলে কোনো সূত্রের পরিবর্তন হবে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাও করব, সূত্র পরিবর্তন হবে, আমি করব। আচ্ছা ভাইয়া। হুম, এই দেখেন, এই বোঝা গেছে, ইয়ে ওই যে কি যেন নাম কথা বলছিল, খেয়াল করি না, আরেকবার বলেন তো কথা। স্যার আব্দুল হাকিম স্যার। হ্যাঁ হাকিম ভাই বলেন তো, এবার এবার কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। আমি প্রথমে বুঝেছিলাম যে দুইটা তো স্যার মানে কাটাকাটি হয়ে মানে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা স্যার। হ্যাঁ, কাটাকাটি হয়ে ভ্যানিশ স্যার হয়ে এটা এখানে হচ্ছে x5 আর হচ্ছে 1x5, এখানে হচ্ছে x+1 হচ্ছে x, এটা কিভাবে আসলো? কোন জায়গাটা? এই জায়গাটা, জি স্যার, এই যে আবার গোড়ায় চলে গেল। সেকেন্ড লাইনটা। এই যে গুণ করেছিলাম, ওই সেই গুণের কাজটা, এই যে গুণের কাজটা, এখানে এইখানে এইটা আর আচ্ছা এইটা আচ্ছা, গুণ করে তো এইটা হয়েছিল, এইটা আর এইটা গুণ করে এটা হয়েছিল, জি জি বুঝতে এটা আর পেরেছি। এটা গুণ করে এটা, এইটা আর এটা গুণ করে এটা, এইভাবে এসেছিল। ওকে, আচ্ছা অ্যানসারটা চেয়েছে একজন, এখন আমি এটার অ্যানসার আমি বের করছি না, হ্যাঁ আমি জানি আপনি একটু পারবেন, ভুল না হলে আপনার হয়ে যাবে। আমি একটু অন্য একটা শিখাই। ওই যে যে প্রশ্নটা এসছে যে x⁵ মাইনাস 1/x⁵ থাকলে সূত্রের চেঞ্জ হবে কিনা, দেখেন সূত্র চেঞ্জ হবে। তো আমি স্বভাবতই যেহেতু 5 আছে, তাহলে আপনার এখানে 3, আচ্ছা আমি প্লাসেরটা একটু করে নিই, হ্যাঁ আমি প্লাসেরটা একটু করে নাই, মনে করেন x পাওয়ার 8 না, x পাওয়ার 7 এসছে আপনার,
পরীক্ষা x পাওয়ার 7 এর স্যার একটা জিনিস জিজ্ঞেস করা ছিল স্যার। বলেন। স্যার এখানে x³ প্লাস 1/x³ যেটা স্যার সেটার সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা? কোনটা কোনটা এখানে? স্যার এই যে আমি স্যার বের করলাম যেটা x³ প্লাস 1/x³ এখানে তো স্যার আমি সূত্র ফেলাবো স্যার। সূত্র হ্যাঁ কি স্যার হবে? মানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা? হ্যাঁ, যে সূত্র আপনার যে মান দেওয়া আছে সেই মান অনুযায়ী এই সূত্র ফেলে অঙ্কটা শেষ করবেন, এটার মান বের করবেন। মানে এখানে আমি ক্লিয়ার করতেছি, দুইটা অঙ্ক একসাথে চলে আসছে। মনে করেন যে এরকম, যদি x প্লাস 1/x সমান যদি 4 হয়, তাহলে তাহলে হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান কত। এটা একদম বেসিক অঙ্ক, ঠিক আছে? এই জন্য আমি এটা আর করতেছি না। আবার আরেকটা বেসিক অঙ্ক, x প্লাস 1/x সমান যদি হচ্ছে 4 হয়, তাহলে x² প্লাস 1/x² সমান কত। একদম দুইটা বেসিক অঙ্ক। এই অঙ্ক দুটো আপনি আলাদা আলাদা করে এমনি করতে পারেন, আপনি শুধু ওই হোপলেস হয়ে যাচ্ছেন যে হ্যাঁ বিরাট বড় অঙ্ক হয়ে যাচ্ছে, কি হবে না হবে, না, শুধু অঙ্কগুলো কি স্প্লিট করতেছেন। এই অঙ্কে মানটা কত দেওয়া আছে ভাইয়া? কত ধরে মানটা কত বানানো অঙ্ক, এই অঙ্ক বানানো অঙ্ক। আমি জানি, আমি আন্দাজে এটা বুঝতে পেরেছি ভাইয়া। এই যে প্রথম যে অঙ্কটা দিলেন না, যে x ইকুয়াল টু √3 প্লাস √2 দিয়েছিলেন ভাইয়া, দেখেন কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েছে এটা ভাইয়া। আচ্ছা, তাহলে এটা দিয়ে করেন, এটা দিয়ে করলে উল্টাপাল্টা কিছু একটা আসবে, তাও আসুক। আচ্ছা, 1/x এর মান আসবে √3 মাইনাস √2। হ্যাঁ, ওইটুক ঠিক আছে। হ্যাঁ, ওইটুক ঠিক আছে। ওকে, এখন যদি এরকম থাকে 7 থাকে, তখন আপনি সূত্র কি লিখবেন? 7 এবং মাঝখানে প্লাস, তখন এই দেখেন পাওয়ার 4 লিখেন আর কিউব লিখেন, তাহলে 4 আর 3 7, সাথে একটা ওই, এবারও আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এবার ওই একটা এক্সট্রা আসে, ওটা বিয়োগ করে দিতে হয়। একটা এক্সট্রা আসে, এর জন্য বিয়োগ করে দিতে হয়। এই যে এখানে 4 আর এখানে 3, তো ওই যে একটা একটা করে থাকে, এই জন্য একটা বাদ দিতে হয়। 4 আর 3 7 হয়, বাদ দিতে হবে, হয়ে গেল। আচ্ছা, যদি 9 আসে, 9 আসলে প্রথমেই আপনি এই কাজ করতে পারতেন যে 3 লিখে কিউব 1/x³ লিখে আর একটা কিউব, এর সূত্র দিয়ে করলেই ভালো 9 আসলে। কারণ 9 আসলে কিউব 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 এই কাজ করা যায়। এই যে a³ প্লাস b³, হ্যাঁ, এই লাইন করে নিয়ে এই লাইনে এখন সূত্র লিখবেন। আর কিউব হবে নাকি স্কয়ার হবে? সরি, এটা কিউবই হবে। হ্যাঁ, আচ্ছা, আমি 3^27 না? এই দেখেন, এই জায়গাটা আপনাদের একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিই। এই দেখেন, যখন পাওয়ার থাকে, তার যখন আরেকটা পাওয়ার থাকে, তখন পাওয়ার জাস্ট গুণ হয়। জি স্যার, পাওয়ার গুণ হয়, ঠিক আছে? ওকে, এখন যদি আপনি এইভাবে দেন, তাও সেটা 12 হবে। পাওয়ারের পাওয়ার গুণ, আর অন্য কোনো সুযোগ, এক্সপোনেন্টের নিয়ম অনুসারে স্যার। হ্যাঁ, আর অন্য কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন যদি এরকম থাকতো, আর কি রকম থাকতে পারে? এখানে 3 থাকে আর এখানে যদি 2 থাকে, তাহলেও সেটা 6 ছাড়া অন্য কিছু আর সুযোগ নাই, ঠিক আছে? যখন এরকম থাকবে, এই জন্য 3 না, এই 27, 3 এর কিউব করলে কাজ হবে না, ঠিক আছে? শুধুমাত্র 9 হবে। অর্থাৎ আপনারা যেটা করে ফেলেছেন, 3 লিখে 3 এর কিউব করে ফেলেছেন না, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, ঠিক আছে? নরমালি সেটা। ওকে, আমি এবার আরো ক্লিয়ার করি। x³ এর আমি দিয়েছি এখানে এরকম কিউব দিয়েছি, ঠিক আছে? তার মানে হচ্ছে x³ 3টা, x³ 3টা, ঠিক আছে? এইবার দেখেন x, তাহলে 3 3 6 আর 3 9, এই যে 9 হয়ে গেল, ঠিক আছে? এই জন্য ওই বলা হয় যে পাওয়ারের পাওয়ার গুণ হয়, জাস্ট এটা গুণ করে দিতে হয়। যদি এখানে 6 থাকতো, তাহলে আমি এখানে 2 লিখে উপরে 3, অথবা নিচে 3 লিখে উপরে 2, যে কোনো একটা করতে পারতাম। ওকে, এখন এটাকে আবার আপনাকে সূত্র ফেলতে হবে কষ্ট করে।
ঠিক আছে, আর এই পাওয়ার কিন্তু 3 আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এরকম x প্লাস 1/x লিখে নিয়ে তার হোল কিউব, তারপরে মাইনাস 3ab ab দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কিউবটাকে ওনাকে আটকে রাখতেই হবে। এটা কেটে দিলাম 3, আর এটারও আবার ওই সূত্র ফেলতে হবে, আমি আর ফেললাম না। ঠিক আছে, দিয়ে এখানে মানগুলো বসাইতে হবে, এটা কাটবে, মানগুলো বসাতে হবে, তার কিউব করতে হবে, মান বসাইতে হবে, আনসার বের হবে। মানে 9 থাকলে আপনার খুব বেশি ভেজাল নাই। ঠিক আছে, 9 থাকলে স্যার ভেজাল। 9 মানে 27, তারপর 81, 243 এগুলো থাকলে সহজে করা যায়। x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এটা করলেও আপনার খুব একটা ভেজাল নাই, কারণ আপনি তো খুব সহজেই এটাকে স্কয়ারের সূত্রে কনভার্ট করতে পারলেন। ঠিক আছে, এই জন্য ভেজাল নাই। কিন্তু যখন x টু দি পাওয়ার 11 থাকবে, শোনেন, আপনাদের 9 পর্যন্ত 16 পর্যন্ত অলরেডি চলে এসেছে, আমি 11 করাচ্ছি, এটা খুবই রেশনাল। সামনের বার যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই, মানে আসতেই পারে। তাহলে কি করবেন, আসলেই x পাওয়ার 6 1/x পাওয়ার 6 আর x পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 দিয়ে মাইনাস দিয়ে x প্লাস 1/x। এই এখন আপনাকে আবার এটার মান আলাদা করে বের করতে হবে, এটার মান আলাদা করে বের করতে হবে। 5 এরটা তো আপনার আবার সেই 4 এর সেই সূত্র ফেলে কিংবা আলাদা করে আলাদা অংশ করে নিয়ে বের করে তারপরে এখানে মান বসায় দিবেন, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। আলাদা করে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান বের করে এখানে মানটা বসায় দেওয়া। আমি কি অঙ্কটার বেসিক অংশ ধরাইতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। ওকে, জি স্যার। ভেজালে পড়বেন মাইনাস এটা দেখাই দেন স্যার। ভেজালে পড়বেন যদি মাইনাস থাকে। মাইনাস থাকলে সূত্রটাই চেঞ্জ আসে। সূত্রটা কিরকম আসে? সূত্রটা বেসিক এটাই থাকে, মনে করেন যে এরকমই দিলেন, হ্যাঁ, আচ্ছা, প্লাস যদি আমি একটু প্লাস যদি দিতাম তাহলে কোনোভাবেই কি এখানে মাইনাস আসার সুযোগ আর আছে? স্যার না তো, দুইটা প্লাস হলে মাইনাস দুটাই আসার প্লাস সুযোগ হয়ে যাবে, নেই। আর কোনো সুযোগ নাই। তার মানে আপনাকে একটা মাইনাস আপনাকে দিতেই হচ্ছে। স্যার এই ক্ষেত্রে যে কোনো একটা দিলে হবে? যে কোনো একটা নাকি- দিলে হবে, তবে যদি এটাই দেন এদিকে একরকম চেঞ্জ, এটাই মাইনাস দিলে ওদিকে আর এক রকম চেঞ্জ। ঠিক আছে, জি স্যার। এইবার আমি কিন্তু সূত্র মুখস্থ নাই আমার, আমি এখন সূত্র তৈরি করব। আচ্ছা, তাহলে আমি এখন কি করব বলেন তো? এই কাজটা করব যে এইটা গুণ করব, গুণ করে দেখব কোনটা এক্সট্রা আছে, সেই এক্সট্রা জিনিসটা আমি বাদ দিয়ে দিব। তাহলে ঠিক আছে না? ক্যালকুলেশন হিসাব। জি স্যার। জি স্যার। চলেন গুণটা দিয়ে দিই। তাহলে এইটার এটা গুণ দিলে কত হয়? x টু দি পাওয়ার 5। এইটার এটা গুণ দিলে কত হয়? এইটার এটা গুণ দিলে কত হয়? প্রথমে এইটার এটা গুণ দিলাম, তারপরে এইটা এবং এইটা গুণ দিলাম। তাহলে এটা গুণ দিলে x কত কিউব হয়? বাই x স্কয়ার। x মাইনাস কিউব বাই x স্কয়ার। জি স্যার, মাইনাস। মাইনাস আসে, এইটার এটা গুণ দিলে মাইনাস x কিউব বাই x স্কয়ার। তারপরে এখানে আসে কত? প্লাস x স্কয়ার বাই x কিউব। আর এইটার এটা গুণ দিলে কত হয়? মাইনাস 1/x x 5 5। এই যে আমার x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 চলে আসছে। এই যে এটাকে কাছে নিচে লিখেছি। আর এটাতে কি হলো? মাইনাস x, এটাতে কি হলো? প্লাস 1/x। ওকে, এক কাজ করি, x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5, এখানে যদি একটা মাইনাস ব্র্যাকেট দিই তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। খেয়াল আছে? x মাইনাস 1/x। জি স্যার। হ্যাঁ, এইবার বলেন তো ওই গুণের মধ্যে এই জিনিসটা মাইনাস, এই জিনিসটা এক্সট্রা আছে না? জি স্যার। তাহলে জি আপনাকে স্যার। এই জিনিস ভ্যানিশ করতে হলে আপনাকে প্লাস x ইনটু 1/x টাকে অ্যাড অন যোগ করতে হবে না? এই জিনিসটাই যোগ করতে হবে, যেহেতু বিয়োগ আছে যোগ করতে হবে। জি ঠিক স্যার। আছে, তার মানে আমি সূত্র হিসাবে মাইনাসের সূত্র হিসাবে লিখতে পারি এরকম করে, বড়টা আগে লিখবেন x কিউব, এখানে বড়টার আগে প্লাসও দিবেন,
তারপরে হচ্ছে ছোটটা লিখবেন, স্যার ছোট শেষে স্যার লাস্ট ওয়ানে হচ্ছে প্লাস দিয়ে ওটা যোগ করলেন কেন? এই আমার তো দরকার এটা তো স্যার বহু আগে বলছেন হ্যাঁ আমার ভ্যানিশ করার জন্য। হ্যাঁ হাকিম, আমি বলি, এই দেখেন এইটা হচ্ছে আমার মেইন টুকু দরকার, আর এইটুকু আমার এক্সট্রা চলে আসছে, তাই এইটুকু, এটা কিন্তু অঙ্কের অংশ না, এইটুকু আমার জানানোর অংশ যে হ্যাঁ এইটুকু আমার যদি না থাকে, এইটুকু যদি না থাকে তাহলেই হয় ভালো। তো এইটুকু না থাকানোর উপায় হচ্ছে প্লাস দেওয়া। এই যে আমি প্লাস দিয়ে সূত্র লিখে ফেলেছি, এইটাই হচ্ছে সেই সূত্র। মাইনাস থাকলে দেখেন এইটা হচ্ছে সূত্র। ওই যে বলেছিলেন যে মাইনাস থাকলে কেমন চেঞ্জ হবে, মাইনাস থাকলে এমন চেঞ্জ হবে। এখন আপনি যদি না এই জায়গায় যদি মাইনাস দেন না, তাহলে কিন্তু সূত্রর আবার একটু উল্টাপাল্টা চেঞ্জ আসবে। তো আমরা সেই লাইনে আর গেলাম না, আমরা একরকম শিখি। ভাইয়া যেমন আপনি শিখাই দিলেন, এটা বারবার প্র্যাকটিস করে এভাবেই লিখে দিব। এভাবেই করা ভালো আপনাদের জন্য, একরকম। জি ভাইয়া। ঠিক আছে, আমি এই জন্য যখন লিখতেছি বারবার করে বলতেছি বড়টা আগে লিখবেন, তারপরে ছোটটার সাথে মাইনাস লিখবেন, তাহলেই এরকম প্লাস দিয়ে এটা হবে। এখন ঠিক একইটা যদি আপনার 7ও থাকে। স্যার একটা বেসিক ডিফারেন্স দেখলাম স্যার, যদি স্যার মাইনাস থাকে এদিকে, তাহলে স্যার এদিকে মানে এক্সট্রাটা প্লাস হইতেছে, আর যদি স্যার প্লাস থাকে তাহলে এক্সট্রাটা স্যার মাইনাস হইতেছে। সেটা আপনি ঠিক করে নেবেন। এই বেসিক উল্টায় যাবে যদি আবার এই যে আমার মতো করে না লেখেন। এই নিচের এই সূত্রটা হচ্ছে বেশ কনফিউজ করে দেয়। এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স কম, মাইনাস দিয়ে আসার চান্স কম আপনাদের। আসলে আসার চান্স কম, লো ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তারপরেও আপনাকে একটু মানে পার্থক্য করানোর জন্য, আগেরটার সাথে এটার সাথে পার্থক্য করানোর জন্য এটা করানো। এই যে এটা তাহলে বোঝা গেছে বিষয়টা? আশা করি বোঝা গেছে। আমি এটা পেজ শেষ হয়ে গেছে, আমি এটা আপনাদের জন্য যেহেতু সেভ রাখি, একটু সেভ রেখে দিই। ওকে, ঠিক আছে, এবার আবার নতুন করে শুরু। এবার আপনাদেরকে আমি একটু বলি, ধরেন x প্লাস 1/x সমান 4 মান দেওয়া আছে। যদি আপনাকে এই মানটা বের করতে বলি, x স্কয়ার x পাওয়ার 4 মাইনাস 1/x পাওয়ার 4 বের করতে পারবেন? আমার মনে হয় এই অঙ্কটা ইম্পর্টেন্ট খুব। পারবো ভাইয়া। কি করবেন? জি স্যার, যাবে পারেন। কি করবেন? জি স্যার পারবো। রিয়াজুল বলেন তো কি করবেন? জান্নাত, রিয়াজুল, জান্নাত। স্যার হচ্ছে a স্কয়ার, এখানে x স্কয়ার আর হচ্ছে 1 upon মাইনাস 1 upon x স্কয়ার। এটা এখন হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ারের সূত্র দিতে হবে। হ্যাঁ, a প্লাস b মাইনাস 4ab ইনটু a মাইনাস b ভাইয়া। যাক, ভুল হয়ে গেছিল প্রায়, আমি আগে লিখে ফেলেছি, না হলে আপনার ভুল হয়েই যেত। এই দেখেন এই অঙ্কটার ভুল হয়, ভুল হয় এখানেই, মাইনাস b প্লাস b। বুঝতে পারছি। সচরাচর আমরা যত অঙ্ক করি দেখবেন, খেয়াল করে দেখবেন, যত অঙ্ক করি এই সব এখানে প্লাস থাকে, মাইনাস খুব একটা দেখাই যায় না। প্লাস থাকে, প্লাস থাকলে আমরা সুন্দর করে আসলে এই লাইনটাই প্রথমে করি, যে a স্কয়ার b স্কয়ার করি, তারপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলি। a স্কয়ার b স্কয়ারের সূত্র হোল স্কয়ার মাইনাস কত 2ab, এরকম একটা সূত্র ফেলি। তো আবেগে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই মাইনাস থাকলে দেখা গেল যে সূত্রটা, নতুন সূত্র বানায় ফেলি আমরা। হ্যাঁ, এই সূত্রটা না লিখে আমরা নতুন একটা আবেগের সূত্র বানায় ফেলি, এইরকম করে এখানে একটা মাইনাস দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে এখানে একটা প্লাস দিয়ে দিই। দেখেন তো সূত্রটা হঠাৎ করে মনে হয় না ঠিক আছে, যেহেতু এখানে প্লাস ছিল তাহলে এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। এটা একটা আবেগে আমরা করে ফেলি, খবরদার যেন এই আবেগ যেন কাজ না করে আপনার। হ্যাঁ, এই আবেগ কাজ করলে কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ মাইনাসের সূত্র শুধুমাত্র একমাত্র ওই একটাই আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এই একখানাই আছে, আর নাই। আপনাকে এর মধ্যে ঢুকেই আপনাকে কাজ করতে হবে। আমি কিন্তু কোনো অঙ্কই পুরোপুরি করলাম না, আপনি করবেন,
করে ঝামেলা হলে আপনি আমাকে কালকে বলবেন স্যার আমি এই অঙ্কটা করতে পারলাম না, তখন আমি ঠিকই করব। আজকে আমি একটু শিখিয়ে নিই, আমি তো এখনো বইয়ে ঢুকতে পারিনি। মান নির্ণয়টা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জন্য আমি একটু সময় নিচ্ছি। এরপরে এগুলো হয়তো এভাবে সময় লাগবে না, সমীকরণ একটু লাগবে, বহুত ভ্যারাইটি আছে, কিন্তু অন্যান্য কিছুতে লাগবে না। আচ্ছা গেল। স্যার মান নির্ণয় থেকে কত মার্কের কোশ্চেন আসে বিদেশে? 5 মার্ক, কিন্তু আসেই মাঝে মাঝে দেখা যায় যে 10 মার্ক চলে আসছে। কালে বিসিএস এ কত আছে? বিসিএস এর কোশ্চেন যে আমি দেখিনি, আপনাদের পড়ানোর জন্য আমি কোশ্চেন দেখেছি তো দেখিনি। সরি স্যার, স্যার কেবল যে অঙ্কটা লিখেছিলেন ওখানে কি আরেকটা মান না দিয়ে ওই অর্থাৎ মাইনাসের মান না দিয়ে ওটা কোনোভাবে মানে এটার মান নির্ণয় করা যাবে? 100% যাবে, কেন যাবে না দেখেন আমি করে। তাহলে হচ্ছে এখানে কি হলো, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। আচ্ছা গেল। তারপরে এবার এটা তো আপনার জানা নেই, তাহলে এটা সূত্র ফেলবেন, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেন, হ্যাঁ, যেহেতু আমরা শুধু এইটুকুর মান লিখেছি। আর 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 ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আবার a প্লাস বি a মাইনাস বি, আবারও একই সূত্র পড়লো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন তার কথা হচ্ছে যে আমার আমার কাছে তো শুধু প্লাসের মানটা আছে, 4 মানটা আছে, আমি সেক্ষেত্রে এই মানটা পেলাম, এটা তো কেটে গেল, এই মানটা পেলাম, ইনি তো নাই। তাহলে আপনাকে একটু কষ্ট করে এই জায়গা থেকে বানায় আনতে হবে। বানানো মনে আছে? 2√3 আসে এখানে। 2√3 আসতে পারে, আমি জানি না। এই দেখেন মাইনাসের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আপনাকে বানায় আনতে হবে। তার মানে একটা মান থাকলে আপনি আরেকটা, পেরেছি স্যার। হ্যাঁ ইজিলি। এখানে যেন কত লিখবো? 4ab হয়ে গেল। এখন এটার মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস 4 তার স্কয়ার রুট, তাহলে এখানে 16 থেকে এটা বিয়োগ করলে কত হয়? 12 রুট 12। এটাকে আমরা একটু যদি সুন্দর করি, 4 গুণ 3, তাহলে এই যে 2√3, এই যে বের করেছে সে ঠিক করেছে। এখন এটার মান 4 স্কয়ার, এটা 2 আর এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2√3। এখন এগুলো সুন্দর করে গুণ করে দিলে হয়ে যাবে। এটা কত হয়? 16 থেকে 2 বাদ দিলে 14, 4, 2 আর √3। আমি আর করলাম না, হ্যাঁ, বাকি √3 যেন এরকমই রেখে দিবেন, √3 এরকমই রেখে দিবেন, শুধু এই কটা গুণ করে দিবেন, তাহলে হয়ে যাবে 112√3। হ্যাঁ 112√3। এইটা হচ্ছে আমরা মোটামুটি সব দিক থেকেই যেভাবেই আসুক হয়তো আমরা করতে পারবো, যদি একটু আমার এই কথাগুলো প্র্যাকটিস করেন, বা যার মনে হয় যেন একটু দুর্বল অবস্থা সে আরেকবার ভিডিওটা দেখবেন, হ্যাঁ, শুধু ভিডিওটা দেখলেও আরেকবার হলেও একটু মনে পড়বে। এখন অঙ্ক আপনার ধরে আরেকটা পদ্ধতিতে আসে, যেমন প্রথমে দেওয়া আছে যে এইটা সমান এইটা, এখন মাঝে মাঝে প্রমাণ করতে বলে যে এইটা দেওয়া আছে তাহলে এইটা প্রমাণ করেন, মানে ডান পক্ষকে বাম পক্ষ করে ফেলে, মানে উল্টায় দেয়। হ্যাঁ, মানে বিষয়টা এরকম করে দিতে পারে যে x⁴ প্লাস 1 আচ্ছা প্লাসে লিখলাম, এইটার সমান মনে করেন যে 100 দিয়ে দিল, দিয়ে বলে যে x প্লাস 1/x সমান হোয়াট, এটা করতে বলে, তাই না? এরকম বলে তো, তাই না? এত হলে প্রমাণ করুন যে এরকম বলে। হ্যাঁ, এটা কিন্তু একটা সুন্দর একটা পদ্ধতি। এখন এটা করতে হলে আপনাকে এইটাকে আস্তে আস্তে ভাঙাইতে আপনাকে যেতে হবে। এটা আমি আগামী দিন দেখাবো না, এই উল্টোটা আগামী দিন আমি দেখাবো না, আরো একদিন সময় নিই। আমি সোজার আরো কিছু অঙ্ক আছে, আমি একটু দেখাইনি। একটা অঙ্ক আছে p সমান এরকম 3 প্লাস 2√2, আচ্ছা, দিয়ে এবার বলবে যে এরকম করে একটা মান বের করবে, কি একটা বিদ্ভুত একটা অঙ্ক হয়ে গেল। বলবে যে এটা সমান হোয়াট,
দেখেন যথেষ্ট বিদ্যুৎ একটা অঙ্ক। আপনাকে আমি এখানে স্যার কি কমন নিতে হবে? দাঁড়ান আমি বলতেছি, আমি এই পাশটা আপনাকে শেখানো আছে। এই পি তো 1/p বের করবেন, মনে হয় 3 মাইনাস 2√3 বের হবে, আমি 2√2 বের হবে মনে হয়, নট শিওর। তারপরে এটা যোগ বিয়োগ করে আপনি পি প্লাস 1/p যদি দরকার হয় সেটা বের করবেন, আর যদি মাইনাস দরকার হয় সেটা বের করবেন, আর যদি বুঝতে না পারেন দুইটাই বের করবেন। এইখান থেকে এখন আপনাকে ওই যে বলছিলাম যে ডান পাশে বিভিন্ন ক্যাটাগরি থাকে, বিভিন্ন কাহিনী করে থাকে, এই কাহিনীতে আপনি ধরা পড়ে যাবেন, কারণ এই জিনিসটা আপনি দেখেন নাই। আমি আজকে চোখে দেখাই দিলাম, তখন দেখবেন যে আর ভেজাল হবে না। এই দেখেন কিউব করে দিলাম আমি। রুট পি এর কিউব করলে পি রুট পি হবে না? আমি কি বোঝাতে পারলাম? রুট পি এর কিউব করলে পি রুট পি হবে। জি স্যার, পি রুট পি। পি রুট পি হবে। এই যে এইবার তাহলে আপনি সূত্র ফেলতে পারতেছেন, 1/√p এর কিউব লিখে ডট 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 বুঝে গেলেন আপনাকে রুট পি প্লাস 1/√p দরকার হবে। এই মান বের করে আপনার একটা লাভ আর হচ্ছে না, ঠিক আছে? এই মান বের করে আর আপনি লাভ পাবেন না। আপনার তো দরকার আসলে রুট, ঠিক আছে? আপনি তো p প্লাস 1/p বের করেছেন, হ্যাঁ? এই রুট পি কিভাবে বের করবেন? আপনার তো এখান থেকে শুধু পি এর মান দেওয়া আছে, রুট পি তো নাই। আমি এই অংশ কিন্তু আর করলাম না, হ্যাঁ, এই অংশ আর করবো না, শুধু এই জায়গাটা থেকে আমি কিভাবে রুট পি বানাইতে পারি সেটা আমরা একটু দেখাবো। তাহলে দেখলাম যে পি সমান 3 প্লাস 2√2 আছে, তা আমার এখন রুট পি দরকার। আসলে রুট পি তো দরকার, তাহলে এক কাজ করি, দুই পাশে রুট করলেই একটা রুট পি চলে আসে, দুই পাশে রুট করলে রুট পি চলে আসে। আমি দুই পাশে রুট লিখে দিলাম, তাহলে মনে করেন এটা রুট পি হয়ে গেল। এখন এই রকম রুট আওলা জিনিস ক্যালকুলেশন করা কিন্তু আপনার খুব কষ্ট হয়ে যাবে, এই ক্যালকুলেশন করাই যাবে না। এই মান আপনি নিয়ে যে ওদিক যে বসাবেন, ওটা করতে গেলে আপনার একদম এটাকে কি বলে, জান দিয়ে পানি উঠে যাবে। হ্যাঁ, জান দিয়ে পানি উঠে যাবে, টাইম তো যাবে, জান দিয়ে পানি উঠে যাবে। এই জন্য আপনাকে কিছু ক্যালকুলেটর ছাড়া এগুলা করা কঠিন আছে স্যার। ক্যালকুলেটর লাগবে না, কিছু কৌশল আছে, সেই কৌশলকে আপনাকে ফলো করতে হবে। কিরকম কৌশল? এইখানে এমন কিছু করতে হবে, এই যে 3 প্লাস 2√2 এমন কিছু করতে হবে যেন ভেতরটা একটা স্কয়ার বানাইতে পারেন, একটা ফাইনাল একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার বানাতে পারেন, তাহলে স্কয়ারের রুট কেটে রুট স্কয়ারে কাটাকাটি হবে, নরমাল হয়ে যাবে। ওকে, এখন তাহলে চলেন আমি চেষ্টা করি যে কি করা যায়, কি করলে ওই স্কয়ার হতে পারে। একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে আমি যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাইতে পারি তাহলে সেটা হতে পারে। সেটার জন্য আমি 2a, এই দেখেন এই যে 2, যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি ছিল জানো? এরকম না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম না সূত্রটা ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দেখেন আমি কাজ করা শুরু করেছি এবং আমাদের কিছু অভিজ্ঞতা আছে বলে আমরা এটা পেরে যাচ্ছি। দেখেন এখানে একটা আমি যদি 1 দিই, এখানে আচ্ছা 2 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে 1, এখানে শুধু 2 না দিয়ে আমি যদি আচ্ছা যদি শুধু 2 দিতাম তাহলে দেখেন তো এই 2 আর 1 এ 3 হয় না? তাহলে লাইন ঠিক আছে। আর 2 যেটা এখানে আছে সেটাও লাইন ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করেন, আমি যদি এই 2 কে এরকম করে রুট 2 লিখে হোল স্কয়ার লিখতাম তাহলে আপনি বলতেন ঠিক আছে, তাও একই স্যার, তাও ঠিক আছে। আর এটা 1 লিখে হোল স্কয়ার লিখলাম, তাও বলবেন ঠিক আছে। এইবার দেখেন যে আপনি খুব আরামে রুট 2 প্লাস 1 হোল স্কয়ার লিখতে পারবেন। এই যে a স্কয়ার এবার কেটে দেওয়া যায়, b এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইবার আপনি খুব সুন্দর করে রুট আর স্কয়ার কেটে দিয়ে রুট 2 প্লাস 1 রুট p সমান এটা বের হয়ে গেল। এইবার আসেন আপনি 1/√2 বের করবেন ওই একই স্টাইলে। এটা হচ্ছে রুট 2 মাইনাস 1 খুব সম্ভবত বের হবে, এগুলো সব এরকমই বের হয়। নিচে ওই যে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার অপোজিটটা আসে, প্রায় অপোজিটটা সব সময় আসে।
স্যার নেটের সমস্যা ছিল, আর বলেন একটু যদি একটু বলতেন, মানে সেকেন্ড লাইনটা এখান থেকে, কোন জায়গাটা এটা? মানে এখন না, উপর দিক থেকে সেকেন্ড লাইনটা, হ্যাঁ, রুট ওভার 3 প্লাস রুট 2 পরের লাইনটা যেভাবে আনলেন, এটা মানে নেটের সমস্যার কারণে বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লাইনটাকে আমাকে ভেতরে এমন কিছু করতে হবে যেন স্কোয়ারের সূত্র পড়ে, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। ওইটা করার উদ্দেশ্য নিয়ে আমরা 3কে ভেঙেছি 2 আর 1। এখানে 2 আর 1 না ভেঙে তো আপনি ভাঙতে পারতেন, মানে 4 বিয়োগ 1 তো করতে পারতেন, তাহলে 3 হতো। কিন্তু আমরা আবার এই যে মাঝখানের যেটা রয়েছে সেটার দিকে একটু নজর দিয়ে আমরা এরকম, ঠিক আছে? ওকে, এই হচ্ছে তাহলে গেল। এখন তাহলে আপনি যেহেতু এখান থেকে রুট পি প্লাস 1/√p অথবা রুট পি মাইনাস 1/√p এর মান বের করতে পারবেন, তখন আপনি এখানে মান বসাই দিয়ে স্যার 1/√p স্যার 1/√p √2 - 1টা কিভাবে আসে স্যার, একটু যদি দেখাই দিতেন। স্যার আমি করেছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ওনাকে স্যার। এটা আবার দেখা স্যার যায় গতকালকে তকির গতকালকের ভিডিওটা আরেকবার একটু দেখেন, ওইখানে আমি একদম ক্লিয়ার করেছি এটা। তারপরে আপনাকে ছোট্ট করে বলি, এই একই জিনিসকে এই উপর নিচ দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? দুইটা মাইনাস হয়ে গেল, সরি, ওই একই নিচে উপর নিচ দিয়ে গুণ করতে হয়, গুণ করলে হয়ে যায়। আপনি একটু ওই ভিডিওটা দেখেন, আমি ওই সময়টা এখন আর দিচ্ছি না। আর যদি দেখে না বুঝেন তাহলে কালকে আমি আপনাকে পরশুদিন আপনাকে ঠিক করে দেবো না। হ্যাঁ, হাকিম যেন কি বলতে চাচ্ছিলেন? স্যার আমি ওটা করে দিয়েছি গ্রুপে। আচ্ছা ঠিক আছে, তাহলে কেবল দিয়েছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এই তো, এখন যদি অঙ্ক একটা এরকম থাকে x² - 3 সমান 2√2 দিয়ে যদি বলে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে, দেখেন তো একটু চিন্তা করে পারবেন কিনা। এটা যেই হ্যাঁ, এটা যে ক্যালকুলেশন করবেন আপনি তো জানেন এটা সূত্র কিন্তু আপনার মুখস্থ আছে। 1/x³ ইনটু স্যার x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এই সূত্র আপনার মুখস্থ ভালো, কিন্তু এই সূত্রের ভেতরে এই জিনিস আছে, তার মানে আপনার শেষমেশ কিন্তু x প্লাস 1/x লাগবে, এখানে তা নাই। কি করা যায়? তাহলে এক কাজ করেন, x² সমান এই 3টাকে ওই পাশে নিয়ে যান। জি স্যার, এই পাশটা আগে সাইজ করতে হবে। এইবার সাইজ করে ফেলেন। আগের বার আমরা একটা রুট নিয়ে নিয়েছিলাম, কারণ তারা বাম পাশে চেয়েছিল √p, এবার বাম পাশে স্কয়ার রয়েছে, তাহলে আমার আর নো টেনশন, এটা √2 + 1 এর হোল স্কয়ার হবে। আমি কিন্তু একটু আগে এই ক্যালকুলেশনটাই এসেছিল, x², তাহলে x সমান √2 + 1, এই হয়ে গেল। এবার 1/x এর মান বের করবেন, যে √2 - 1, এবার এখান থেকে বের করে এখানে চলে আসবে। মানে মেইন এই অংশটা আপনাকে আমি বুঝিয়ে দিতে পেরেছি আলাদা আলাদা করে, এই অংশটা আলাদা করে বুঝিয়ে দিতে পেরেছি। আপনাকে কিন্তু একসাথে যোগ করে অঙ্কটা করতে পারতে হবে, এটার জন্যই হচ্ছে প্র্যাকটিস, আর কিছু না। আচ্ছা, এই 1 মিনিটের মধ্যে কেটে যাবে, আরেকবার ঢুকবেন, আমি আর একটা লাস্ট অঙ্ক করাবো। এই যে গত দিনে একটা অঙ্ক লাগানো ছিল, যেটা ওই যে আরিফ মাঝখান থেকে বলে দিয়েছিল পড়ানোর আগেই, এই যে এইটা যেটা, ঠিক আছে? এটা আরেকজন একটা অঙ্ক করেও ফেলেছিল, কিন্তু ওই অঙ্ক ওইভাবে না করাই ভালো, ওটার জন্য ক্যালকুলেটর লাগবে, কিন্তু ক্যালকুলেটর